জবাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল স্বামী। হ্যালো শ্বশুর মশাই, আমি জবাকে নিয়ে পাহাড়ে আর কি বেড়াতে অভিনয় এসেছিলাম, ও করছে পাহাড় বন্ধুরা থেকে দেখো। 1000 ফুট নিচে পড়ে গেছে। কি বলছো জামাই? 1000 ফুট নিচে পড়েছে মানে জবা তো আর বেঁচে নেই। 1000 কিন্তু ফুট আপনার গর্তে মেয়েকে পড়ে ছাড়া আমি গেছে। বাঁচবো না, আমিও পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছি। না না জামাই, আমার জবা তো আর ফিরে আসবে না, তুমি নিজের জীবনটা শেষ করো না, চলে এসো। কুসুম, তোর দিদি পাহাড় থেকে পড়ে মারা গেছে। সে কি জামাইবাবুর কিছু হয়নি তো? আগে তোর বোনের দিদি খোঁজ মারা নিয়ে গেছে আর তোর জামাইয়ের খোঁজ জামাইবাবুর নিচ্ছে চিন্তা হচ্ছে। বন্ধুরা দেখো। বাঁচাও 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 বাঁচাও। এই তো বট গাছে আটকে আছে। তুমি পাহাড় থেকে পড়লে কি করে? আমার স্বামী আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছে। ঠিক আছে, ওই স্বামীর কাছে তোমাকে আর স্বামী যেতে হবে ফেলে না, তুমি দিয়েছে আমার বাড়িতে পাহাড় চলো। থেকে ঠেলে। জবা, বাবা, জামাই, দুজন একসাথে বেড়াতে গেলাম, ফিরে এলাম একা। শান্ত হও বাবা, বসো বসো। আমি যে নিজেকে বোঝাতে পারছি না। কেঁদো না দুর্বাসা, নিজেকে আমার ছোট বোঝাতে মেয়েকে পারছে তোমার সাথে না। বিয়ে দিয়ে আমি তোমাকে এবাড়ির জামাই করে রাখবো। কেঁদো না গো কুসুম, তুই জামাইকে বোঝা। চলো ভেতরে চলো। নাটকটা বেশি হয়ে যাচ্ছে না? আমাকে পাওয়ার জন্য আমার দিদিকে মেরে ফেললে। অবশ্য প্ল্যানটা আমারই ছিল। বাবা জামাই, তুমি কষ্ট পেলে আমার জবার আত্মা কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন বিশ্বাস করো শান্তি বাবা, পাবে না। আমার ছোট মেয়ে কুসুম কোনোদিন তোমাকে জবার অভাব বুঝতে দেবে না। জবার আগামী অভাব 22 বুঝতে তারিখ আমি দেবে না। তোমার দুজনের হাত এক জায়গায় করে দিতে চাই। আমি আজকেই পারবো না বিয়ে দিয়ে জবাকে দিচ্ছে ছাড়া। বন্ধুরা। বাবা জামাই, এতেই আমার জবার আত্মা শান্তি পাবে, তুমি মালাটা পরিয়ে দাও। দাঁড়াও এই তো চলে এসছে বড় মেয়ে। জবা, জবা, জবা তুমি মরনি? ওকে আমি বাঁচিয়েছি। তাহলে আমার বোনকে বিয়ে করার জন্য তুমি আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়ে মারতে চাইছিলে? জামাই বিশ্বাস করুন শ্বশুর মশাই, আমি ঠেলিনি। ঠেলেছিস কি ঠেলেছিস না থানায় গিয়ে আমি না স্যার, কুসুম আমাকে থানা ঠেলতে গিয়ে বলেছে। প্রমাণ হবে। কুসুম, তুই জামাই বাবুকে পাওয়ার জন্য নিজের দিদিকে মারতে চাইছিলি? তা আমি তো দুর্বাসাকে ভালোবাসতাম, তাহলে তুমি দিদির সাথে কেন বিয়ে দিলো? পুলিশ অফিসার, আমার ছোট মেয়েকে নিয়ে যান, এরা দুজন এতক্ষণে জেলখানায় বুঝতে একসাথে পারলাম। সংসার করবে। ছোট মেয়ে ভালোবাসতো হ্যাঁ জামাইরাকে। তাই চলুন, এসো কুসুম। চলো। কাঁদিস না জবা, তোকে আমি আবার বিয়ে দেবো। আমাকে কে বিয়ে করবে বাবা? আমি এই তো দাদা। ঠেলে জলে ফেলে দেবো, চুপ করো, ভয় পেও না। কি হয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখো। আবে তুই কি ভেবেছিস? তুই জানিস না আমার পেছনেও একটা চোখ আছে? পিছনে একটা চোখ আছে। পেছনেও একটা চোখ আছে। ঠিক আছে, তুমি পেছন ফেরো, আমি তোমাকে কি দেখাবো বলতে পারবে? আগে রুকো যারা, সুটিয়ে লাল করে দেবো না। আবে শালা, জুতোটা তোর বাপকে গিয়ে দেখাবি। আবে তুই আমার বোনকে কিস করলি কেন বে? তুমি দেখলে কি করে? জানিস না বে আমার পেছনে একটা চোখ আছে? পিছনে একটা কই চোখ দেখি? আছে। দেখ। কি বলো, এই চশমা চোখে দিলে আমি ভবিষ্যৎ দেখতে পাবো? চশমা মালকিন চোখে চা। দিলে ভবিষ্যৎ দেখতে দেখতে পাবে। পাচ্ছি না, স্বামী স্ত্রীর কথা বলছি, তুই চাকর হয়ে না বলে ঢুকে আসিস কেন? ময়না, চাকরের সাথে এমন ব্যবহার করতে নেই। তুমি চুপ করো, চাকরকে বেশি মাথা তুলবে না। এই যা এখান থেকে। আমি এখন চাকরকে আমার চর মেরে ভবিষ্যৎ দেখবো। তাড়িয়ে দিল মালকিন। ময়না, আমি তোমার স্বামী। কি হয়েছে? কি দেখলে? দেখলাম ভবিষ্যতে আমার জীবনে তুমি নেই, ওই চাকরটা আমার স্বামী। চাকরটাই স্বামী হয়ে গেছে মালকিনের। রুকো যারা, ভগবান, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। অরবিন্দ দা আবার মরে গেছে। কি হলো, তুমি কি দেখলে? আমি দেখলাম আমি বেঁচে নেই, আমি মরে গেছি। যমরাজ, তুই ঠিক দেখেছিস, কাল তোর মৃত্যু। সকাল এই তো সকাল রেডি হয়ে যমরাজ থাকবি, চলে আমি তোকে এসছে। নিতে আসবো। নিতে চলে ভগবান, আসবে। এতদিন আমি তোমায় নিষ্ঠাভাবে পুজো দিয়েছি, তুমি আমার স্মৃতি সিঁদুর রক্ষা করো। চলে এসছে সাধু আমি থাকতে বাবা। যমরাজের বাপও তোর স্বামীকে নিয়ে যেতে পারবে না। পরের দিন ভগবান, আজ আমার স্বামীর মৃত্যুদিন, তুমি আমার স্বামীকে বাঁচাও। ময়না, স্বামীকে আমি বাঁচাও। মরিনি। চাকর, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর সাথে আমাকে জড়িয়ে ধরিস? আজ আমার স্বামীর মৃত্যুদিন, তাহলে আমার স্বামী কি মারা গেছে? তোর স্বামীর আত্মার ভিতরে আছে, যমরাজ, তোর চাকরের স্বামীকে ভিতরে। আমি তুলে নিয়েছি। ভগবান, তোকে শাখা সিঁদুর কিছুই পরিত্যাগ করতে হবে না, ওটাই তোর স্বামী। কি বলছো ভগবান? হ্যাঁ, যমরাজের হাত থেকে তোর স্বামীকে বাঁচানোর জন্য তোদের বাড়ির চাকরকে তোর স্বামীর রূপ দিয়েছি, আর তোর স্বামীকে চাকরের রূপ দিয়েছি। এ কি যমরাজ? না না, আমি না। যমরাজ ওই চাকরকে তোর স্বামী ভেবে তুলে নিয়ে গেছে। ভগবান, তুমি আমার স্বামীর রূপ ফিরিয়ে দাও। যমরাজ যে রূপ নিয়ে চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। ফিরিয়ে আনা যায় না। এ পুটি, এদিকে আয়। আরে না না, বাবা আছে। দাঁড়া বাবা আছে। বাবাকে লুকিয়ে লুকিয়ে প্রেম। দাঁড়া, একটা কল করি। হ্যালো গুগল, আমি পুটির বাবাকে পটাবো কেমন করে? পিঠে তেল মেখে খালি গায়ে শ্বশুর মশাইকে পটাবে কি করে? বলতে হবে আমি পুটিকে ভালোবাসি। পিঠে তেল মেখে চলে এসেছি, আর কোনো পিঠে তেল মেখে চলে এসেছে লাঠি নিয়ে।
ও পুটির বাবা, আমি পুটিকে খুব ভালোবাসি। ওরে আমার ঢ্যামনা রে। ও মা, ও মা, ও মা গো, ও বাবা গো, ও বাবা গো, গেছি গো, ও মা, ও বাবা গো। তুই বেশি কথা বলিস না। কে নিয়ে দিল? হ্যালো গুগল, তুমি আমাকে এই জন্য তেল মেখে আসতে কইছিলা? পেছনে রস হলে কানে খোল হয়। এই কালি ও বাবা, আমাদের 3 বোনের মধ্যে তুমি কার ভাগ্যে ভাগ্যবান? কালি লালি ডালি তোরা 3 মেয়েই আমার ভাগ্যলক্ষ্মী। না বাবা, আজ এই তোমাকে বলতেই হবে ভাগ্যলক্ষ্মী কে বেশি বাবা। ভাগ্যবান। চল 3 রাস্তার মোড়ে গেলে তোরা এর উত্তর পেয়ে যাবি। চল তিন রাস্তার মোড়ে বল চলে তোরা গেল কে বাবা, কোন পথে 3 যাবি? মেয়েকে নিয়ে। এই হলো 3 রাস্তার মোড়। এই পথে গেলে প্রচুর টাকা পাবি, তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। এই পথে গেলে একটা পরশ পাথর পাবি, যাকে সহজ সরল মনে স্পর্শ করে যা চাইবি তাই পাবি। আর এই পথে গেলে একটা অন্ধকে পাবি, যে আগে ওই টাকা আর অন্ধকে পাথরের পাবি। মালিক ছিল, এখন সবকিছু হারিয়েছে ভিখারি। বাবা, আমি এই পথে যাব। অনেক টাকা পেলে আমার সারা জীবনের চাহিদা মিটে যাবে। বাবা, আমি এই পথে যাব। পরশ পাথর পেলে আমি যা চাইবো তাই পাবো। যা লালি, বাবা, আমি এই পথে গিয়ে অন্ধ ভিখারির সাহারা হতে চাই। যা অন্ধ কালি। ভিখারির সাহারা হতে যায়। টাকার ব্যাগ, এত টাকা, আমি যাই। এই দাঁড়াও, এই টাকা এখন সরকারের আন্ডারে। এই টাকা চুরি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। তো পুলিশ পরশ অ্যারেস্ট পাথর? করে নিয়েছে। পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই কিনা। পরশ পাথর, আমাকে সবার সেরা সুন্দরী করে দাও। এ কি, আমি কালো কুৎসিত আরো হয়ে গেলাম কালো কেন? কুৎসিত না, করে দিল। মুখটা ঢাকিয়ে ওদের কাছে গিয়ে পরশ পাথর দিয়ে ওদের অবস্থাও আমার মতো করবো। এই তো অন্ধ ভিখারি, আস্তে পড়ে যাবে। কে তুমি? একটা অন্ধ অসহায় মানুষের হাত ধরলে? আমি তোমার বউ হয়ে সারা জীবনের সাহারা হতে চাই। বউ হয়ে সাহারা হতে যায় সারা জীবনে। দিদিকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পরশ পাথরটা দেবো কাকে? আরে রাজকুমার, আপনি এতদিন অন্ধ হয়ে কোথায় গেছিলেন? আমরা এতদিন আপনার টাকা সুরক্ষিত রেখেছি। এই নিন আপনার টাকা। এই চলো। দাঁড়ান, আমার টাকা যখন পেয়ে গেছি ওকে আপনি ছেড়ে দিন। কালী তো রাজকুমারকে বিয়ে করেছে, ওকে পরশ পাথর দিয়ে কালো কুৎসিত করে রাজকুমারকে আমি নিয়ে নেব। কালী, এই পাথরটা হাতে নিয়ে বল আমাকে সুন্দরী করে দাও, দেখবি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি। তাই পরশ পাথর আমাকে সুন্দরী করে দাও। এ কি, এই তো আমি আরো সত্যিই সুন্দর পরশ করে পাথর ছুঁয়ে দিয়েছে। সুন্দরী হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? তাহলে আমার উল্টো হলো কেন? এই পরশ পাথর আমার, মন সহজ সরল না হলে উল্টো কাজ হবে। পরশ পাথর আমাকে দৃষ্টি দাও, আমি সব দেখতে পাচ্ছি। এই তো রাজকুমার, আমি সব তোমার দেখতে বউ। পাচ্ছে আমি সায়ন। টাকা পাথর সুন্দরী বউ সব পেলাম। আমি বড় ভাগ্যবান। ডালি লালি, এবার বুঝতে পারলি তো কে বেশি ভাগ্যবান? বাবা, গ্রাম এত অপরূপ সুন্দর। বাবা, আজ আমি ঘুটে বিক্রি করতে বাজারে যাব। ঘুটে বিক্রি করতে যাবে। কত দাম তোমার ঘুটে? 6 টাকা ঝুড়ি গো বাবু, 6 টাকা। এই নাও, আমি টাকা তোমাকে ঝুড়ি। 100 টাকা দিলাম। এত টাকা দিলে কেন বাবু? আমার অনেক টাকা আছে, তুমি আমাকে বিয়ে করবে, তোমাকে আমি শহরে নিয়ে অনেক যাবো। টাকা আছে অরবিন্দ দা। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম কলমি, আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে তারপর তোমাকে নিয়ে যাব। ততদিন এই মোবাইলে তোমার সঙ্গে আমার কথা হবে। ততদিন মোবাইলে কথা কাঁদিস হবে। না কলমি, এই মোবাইলটুকু নিয়ে বাবুর চলে গেল, একমাত্র শেষ চিহ্নটা সম্বন্ধ। হারালি মা। না বাবা, সোহাগ রাতে বাবু আমার গর্ভে আসল চিহ্ন দিয়ে গেছে। আসল চিহ্ন দিয়ে গেছে। আমি কেন কিছু মনে করতে পারছি না? আমি কে? আমার বাড়ি কোথায়? মাথায় চোট লেগে শহরের বাবু সব ভুলে গেল। সব ভুলে পাগল হয়ে গেল। শহরের অলি গলি খুঁজে খুঁজে তোর পেটের সন্তানের বাবাকে খুঁজে বাবাটাও চলে গেল। 10 বছর পর মা, আমি খেলতে যাচ্ছি। বেশি দূর যাবি না দুষ্টু। তোমার খিদে পেয়েছে পাগল? কে? তুমি স্পর্শ করতেই কেন আমার সারা গায়ে শিহরণ দিয়ে উঠলো? চলো, আমার মা তোমাকে খেতে দেবে। মা, তোমাকে আমি চিনতে পেরেছি, এই কোথায় যেন দেখেছি। এই মোবাইলটা তোমাকে দিয়ে গেলাম। এই তো তোমাকে আমার চিনতে মনে পেরে পড়েছে। গেছে। এই তার মানে এটা আমার মেয়ে। এই তোর আমার মোবাইল চুরি করেছিল। হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার মোবাইল। চল। আমার কলমি।